হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে এই ভিডিওটাতে আমি ক্লাস 10-এর 12 নাম্বার যেটা চ্যাপ্টার আছে, অধ্যায় দ্বাদশ অধ্যায়, যেটা বৃত্ত সম্পর্কিত কালি, এরিয়াস রিলেটেড টু সার্কেল, এটার অনুশীলনী 12.2টা করাবো। যেটা অনুশীলনী 12.2, অলরেডি অনুশীলনী 12.1টা করানো আছে। ওকে, দেখুন প্রথম আমরা এটা করানোর আগে কিছু জিনিস জেনে নিই। একটা বৃত্ত আছে, ওকে। এই বৃত্তটার এই যে কেন্দ্র ও কেন্দ্র, যদি আমি এইভাবে একটা টুকরা নিছি, মানে এই কোণ, অ্যাঙ্গেল সাপোজ থিটা, এই কোণ হিসাবে বৃত্তের একটা টুকরা নিছি, তো এই বৃত্তর টুকরাটাকে বলা হয় গণবৃত্ত কলা, মানে এটার নাম হচ্ছে বৃত্তকলা। বৃত্তকলা, এই টুকরাটার নাম বৃত্তকলা, যখন আমরা এই কোণ হিসাবে নিই। ওকে, তো এটার নাম যেহেতু ছোট, এটার নাম নর্মালি গণবৃত্তকলা, গণবৃত্তকলা। আর যে বড়টা আছে ওটাও একটা, এটাও একটা কোণ হবো, কারণ এটা থিটা হলে এটা কত, 360 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, 360 ডিগ্রি মাইনাস থিটা, এই পুরাটা, তো এটা হচ্ছে মুখ্য বৃত্তকলা ও মুখ্য বৃত্তকলা। এখানে এই পুরা বড়টা হচ্ছে মুখ্য বৃত্তকলা, আর নর্মালি বৃত্তকলা এটা, এই টুকরাটা, এই যে এই টুকরাটা আছে এখানে, এটা গণবৃত্তকলা। ওকে, তো সেম এবার আর একটা বৃত্ত আছে, এই বৃত্তটার এটা এটা হচ্ছে কেন্দ্র ও। যদি এইভাবে কোনো একটা যা দিয়ে অংশ করি, এবার টুকরাটা এইভাবে করা আছে, কোণে না কিন্তু, তখন এটাকে বলা হয় বৃত্তখণ্ড। এই যে এটার নাম বৃত্তখণ্ড, বৃত্তখণ্ড। ক্লিয়ার? তো এটার নাম হচ্ছে বৃত্তখণ্ড, যেহেতু এটা ছোট তো গণবৃত্তখণ্ড, গণবৃত্তখণ্ড। আর বড় ভাগ যেটা হচ্ছে এটা হচ্ছে মুখ্য বৃত্তখণ্ড, মুখ্য বৃত্তখণ্ড খণ্ড। ক্লিয়ার? তো এইভাবে যদি কোনো বৃত্তকে এভাবে টুকরা করি তাহলে এগুলার কয় বৃত্তখণ্ড, আর যদি এইভাবে কেন্দ্র থেকে কোণ হিসাবে টুকরা হয় তখন এগুলার কয় বৃত্তকলা। এই জিনিসটারে তখন এবারে একটা জিনিস দেখুন, এই যে বৃত্তকলাটা আছে এটা কি কেন্দ্র ও, আর এটা কি আর ব্যাসার্ধ। তো এবার পুরাটার কালি, নর্মালি আমরা একটা বৃত্তের যখন পুরাটার কালি, তো পুরাটার কালির ফর্মুলা বা পরিধির, প্রথমে আমি পরিধি বলছি, এই পুরাটার পরিধির ফর্মুলাটা কি, বৃত্তের ইকুয়াল টু 2 পাই আর। এখানে 2 পাইটা কি, 2 পাই হচ্ছে পাই এর মান, এমনি নর্মালি পাই, যে পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তো 2 পাই মানে 2 × 180 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। 360 ডিগ্রি, এখানে 2 পাই মানেটা বুঝাচ্ছে এই পুরা কোণটা, তো পুরা কোণটা বৃত্তের কত, 360 ডিগ্রি। তার মানে পুরা কোণটা ইন্টু আর, যখন আমরা পরিধি, পরিধি কোণটা এই যে কিনারেরটা, এই যে কিনারেরটা হচ্ছে পরিধি, তো বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2 পাই আর। তো যদি শুধু এই অংশটার, এই যে আমি ঘনবৃত্তকলা যেটা কালি আছে এটার পরিধি কই, এই এই শুধু এই অংশটা এখানে নাম দিই এবি, তো এবি এর পরিধি, এর পরিধি যদি আমি কই শুধু এই অংশটা, ওকে, পরিধি মানে বৃত্তকলার পরিধি যদি আমি কই, তাহলে ফর্মুলাটা কি হবো, এটা কি থিতা, কারণ এখানে থিতা আর, থিতা ইন্টু আর হয়, থিতাটা এখানে 2 পাই আর, যখন পুরা বৃত্তটা ধরি তো এখানে তো শুধু থিতা না, তো তো এখানে পরিধিটা কি হবো, θ/360 ডিগ্রি ইন্টু 2 পাই আর, কারণ পুরাটা কত 2 পাই আর। ওকে, পুরাটা পরিধি হচ্ছে 2 পাই আর, আর এই যে থিতা শুধু এটার পরিধিটা কি, কারণ পুরাটা 360-র মধ্যে এটার অংশটা হচ্ছে থিতা, তো θ/360 ডিগ্রি ইন্টু 2 পাই আর, এটা হচ্ছে পরিধি। আর কালি, যদি আমি এই অংশটার কালির ফর্মুলা, এই অংশটার কালি, এই যে ও এ বি এর কালি যদি কই, তাহলে কালির ফর্ম এমনি বৃত্তের কালির ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। ওকে, তো এখানে যেহেতু থিতা, শুধু থিতাটা, তো সেম এভাবে θ/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। ওকে, মানে কালি সেমই ফর্মুলা, শুধু এখানে যদি আমি পুরো বৃত্তটা বাইর করছি না, খালি একটা কোণ দেখো, এই কোণটা মানে থিতাটা, তো থিতাটা কার মধ্যে, পুরাটার মধ্যে, θ/360 ইন্টু পাই আর, পরিধি হলে 2 পাই আর, আর কালি হলে পাই আর স্কোয়ার। ওকে, তো এই ফর্মুলার দুইটা বহুত ইম্পর্টেন্ট, একটা পরিধির আর একটা কালি। এবার দেখুন ফার্স্ট কোশ্চেনটা কি বলা হয়েছে, 6 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তে একটা বৃত্ত আছে। ওকে, এই বৃত্তটার যে ব্যাসার্ধ আছে এটা কত, 6 সেন্টিমিটার। এখানে একটা বৃত্ত আছে, বৃত্তটার ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, আর যে এটা 60 ডিগ্রি কোণ উৎপন্নকারী বৃত্তকলা, তো বৃত্তকলা নর্মালি এরকম থাকে, আর এই বলছে 60 ডিগ্রি, তো এই যে কোণটা হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্নকারী বৃত্তকলা যেটা আছে, মানে এই অংশটা, কারণ এই ছোট অংশটা 60 ডিগ্রি আর পুরাটা না, কিন্তু কালি নির্ণয় করো, এটার কালি নির্ণয় করতে বললো, তো এটার কালি
এই যে যদি আমি নাম দিই এটা ও এ বি, তো ও এ বি বৃত্তকলার কালি, কালি ফর্মুলাটা কি মাত্র বলছি, কালির ফর্মুলা θ/360 ইন্টু পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। এখানে থিতাটা কত, এখানে থিতাটা হয়েছে 60 ডিগ্রি, ক্লিয়ার দেওয়া আছে। আর আরটা দেওয়া আছে 6 সেন্টিমিটার, এই যে আর দেওয়া আছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ, কারণ ব্যাসার্ধ বলা হয়েছে 6 সেন্টিমিটার, মানে এই আরটা দেওয়া আছে 6 সেন্টিমিটার। ক্লিয়ার, তো এই মানগুলো বসায় দেন। থিতার জায়গায় কত 60 ডিগ্রি ইন্টু 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, পায়ের মান 22/7, উপরে বলা হয়েছে পায়ের জায়গায় এটা ধরতে 22/7 ইন্টু আর স্কোয়ার, মানে 6 দুইবার পূরণ হবে, 6 × 6। ওকে, তো এবার কাটাকাটি করতে পারি, যেটাতে যাব এই 0 দিয়ে এই 0 কাটি, 6 দিয়ে এটারে 6×6 = 36, আর এই 6 একটা 6 কাটা যায়, তো বাকি কি থাকে আমার এখানে 6×2 = 12, 6×2 = 12, একে 13/7। যদি আমি এটারে ভাগ করি, 7 দিয়ে 7 একে 7, 6 থেকে 62, তো 7 9 63 বেশি হয়ে যাব, 7 8 56, 56, তো বাকি কত থাকে 6 থাকে, পয়েন্ট দিয়া 60, 7 8 56, আবার 4 থাকে, 4-এর মধ্যে কয়বার 5 7 35, তো এতটুকু আনসার আপনি রাখতে পারেন। বা পরে যদি আবার করেন 50 থাকে 7 7 49, যেহেতু এটা বড় তাই এটা 6, আমার পয়েন্টের পরে 2 ঘর রাখতে লাগে। ওকে, এভাবে ভাগ করার পর যদি 3 নম্বর ঘরটা 5-এর থেকে বড় হয় তো এখানে 1 যোগ করে দেবেন, তো এটা আমার কারেক্ট আনসার, এত সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার, বহুত ইজি, শুধু এতটুক ফর্মুলাটা ভালোভাবে ইউজ করতে লাগবো। তো এটা নর্মালি 1 মার্কের আসে এমসিকিউ কোশ্চেনের মধ্যে করে। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 বললো 22 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট, পরিধি মানে একটা বৃত্তের এই যে 4 দিক যোগ করলে ওটাই পরিধি, তো এর বৃত্তের পরিধি দেওয়া আছে, এখানে পরিধিটা দেওয়া আছে, পরিধি দেওয়া আছে 22 সেন্টিমিটার, পরিধিটা হচ্ছে পুরা রাউন্ড। ওকে, তো পরিধির ফর্মুলা আমরা কি জানি, 2πr, এখানে পুরা বৃত্ত বলছে, বৃত্তের পরিধি 22 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের, তো এতটুকু প্রথমে দেওয়া আছে, তো এখান থেকে আমি আর বাইর করতে পারি 22 সেন্টিমিটার, তো এখানে 2 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু আর লাগে আমার, কারণ যদি বাকিটা সলভ করতে আর লাগবো 22। দেখুন এই 22 এই 22 ইকুয়ালের এই সাইডে যদি সেম উপর উপর সেম সংখ্যা থাকে আমি ক্যান্সেল করতে পারি, নিচে থাকলে নিচেরটা, তো উপরে 22 আছে ক্যান্সেল করতে পারি, তো আর ইকুয়াল টু এই যে 7 নিচে আছে এটা উপরে চলে যাবে, আর যেটা উপরে আছে এটা এদিকে নিচে, এত সেন্টিমিটার। তাহলে আমার এই বৃত্তটার যে ব্যাসার্ধ এটা কত 7/2 সেন্টিমিটার। এবার বললো এর এই বৃত্তটার 1/4 কালি নির্ণয় করো। 1/4 মানে 4/1 এইভাবে যদি আমি ভাগ করি, এই 4/1 কালি। ওকে, তো 4/1 কালি, সুতরাং 1/4 কালি, 1 কালি যদি আমি বাইর করি, তো ফর্মুলাটা কি 1/4 কালি, দেখো পুরাটার কালির ফর্মুলা পাই আর স্কোয়ার, কালির ফর্মুলা 1/4 মানে 1/4, এই যে ডাইরেক্ট এই সময় থিতা যদি বসায় তো করো তাও হবে, কারণ থিতা হলে এটা কত হবে 90 ডিগ্রি, কারণ পুরাটা কত 360 ডিগ্রি। ক্লিয়ার, 360 ডিগ্রির 4/1 কত 90 ডিগ্রি, তার মানে এইভাবে হয়তো θ/360 ডিগ্রি, মানে এই যে 90/360। ওকে, তো 0 0 কাটা, 9 একে 9, 4 9 36, তো 1/4, তো ডাইরেক্ট 1/4 মানও 1/4, তো বৃত্তটার কালির ফর্মুলা 1/4 পূরণ করে দাও, এবার মান বসাও 1/4 ইন্টু পাইন মান কত 22/7 ইন্টু আর, আর আমরা এখান থেকে বাইর করে নিছি, এই যে প্রথম কন্ডিশনে দেওয়া আছে পরিধি দেওয়া আছে ওটার থেকে আরটা বাইর করলাম 7/2, তো বসায় দিই এখানে 7/2 ইন্টু 7/2। ওকে, এবার ক্যান্সেল করি, এই 7 এই 7 কাটা যায়, 2 দিয়া যদি আমি এখানে কাটি 11 2 22। ওকে, আর কাটা যাবে যাবে না, তো উপরে বাকি আমার না কাটা গেলে তো সেমে 7 11 77, আর নিচে 4 2 8 সেন্টিমিটার স্কোয়ার, তো এটা আনসার। তো এই একটা জিনিস দেখুন, কালি যখন হয় তখন এটার যে এককটা হয় এটা স্কোয়ার হয়, আর যখন পরিধি হয় সেন্টিমিটারে হয়, কালি হলে সবসময় স্কোয়ার হবে। ক্লিয়ার,
এবার দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলছে, একটি ঘড়ির মিনিটের কাঁটা। তো একটা ঘড়ি যে আছে আমাদের, এই ঘড়ি নর্মালি কিরকম টাইম দেখায়, এখানে 12, 6, 6, এখানে 12, এখানে 9, এখানে 3। ওকে, তার মানে এটা 12-র পরে এই যে 1, 2, 3, 4, 5, 6, 6-এর পর 7, 8, তারপরে 10, 11। তো এরকম থাকে। টোটাল কতটা ভাগে ভাগ থাকে? 12টা ভাগে। ঘড়ির কাঁটাটা যেটা আছে এটা 12টাংশে ভাগ থাকে। বলছি এই যে কাঁটাটা আছে, কাঁটার দৈর্ঘ্য, মিনিটের কাঁটা পুরা লম্বা থাকে, এটা হচ্ছে 14 সেন্টিমিটার। যে ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, মানে এই বৃত্তটার ব্যাসার্ধ। তো এখানে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধটা কি হবে, ব্যাসার্ধটা মানে আর ইকুয়াল টু কত, 14 সেন্টিমিটার। ওকে, এবার বললো 5 মিনিটে কাঁটাটি যেই পরিমাণ, যেহেতু এটা মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা কি করে, 1 ঘন্টাতে পুরা ঘুরে আসে 60 মিনিটে। 60 মিনিটে এখান থেকে কাঁটা স্টার্ট হয়ে পুরা ঘুরে আসে। তো এখান থেকে 60 মিনিট, এই যে এটা মানে হার টুকরা কত, 5 মিনিট। 5 মিনিট মিনিটের কাটার ক্ষেত্রে, আর ঘন্টার কাটার ক্ষেত্রে এই টুকরাটা হচ্ছে 1 ঘন্টা, 12টার পরে 1 ঘন্টায়। কিন্তু মিনিটের কাটার ক্ষেত্রে এটা হচ্ছে 5 মিনিট। তো 5 মিনিটে এই কাটাটা কতটুকু অংশ করব, এই অংশটা 5 মিনিটে এটা যদি থিতা হয়, তো এই কোণটা কত হবো, কারণ টোটাল এরকম কতটা অংশ আছে, 12টা। ওকে, টোটাল কোণ আমার কত, 36 ডিগ্রি। পুরা বৃত্তের কোণ, এই যে ঘড়ির পুরা বৃত্তের কোণ কত, 36, 360 ডিগ্রি। তো টোটাল এরকম 5 মিনিট 5 মিনিট কয়টা ভাগে আছে, 12টা। তো একটা ভাগের কত হবো, 12 দিয়ে ভাগ করি। ওকে, তো এখানে যে থিতাটা হবে, থিতাটা কত হবে, 360 ডিগ্রি বাই কত, 12, মানে 12। তো 12 দিয়ে যদি এটা ভাগ করি, 3-12, 36, 0, 30 ডিগ্রি। তাহলে এই যে থিতাটা আছে এই কোণটা কত, 30 ডিগ্রি। ক্লিয়ার, 30 ডিগ্রি। তার মানে এই টুকরাটার কালি বের করতে দিছে, 30 ডিগ্রির কালি। তো যে পরিমাণ বৃত্তকলা উৎপন্ন করে তার কালি নির্ণয় করো। তো সুতরাং কালি যদি আমি এটার বাইর করি, কালি ফর্মুলাটা কি, থিতা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তো থিতাটা কত এখানে, 30 ডিগ্রি ইন্টু 360 ডিগ্রি ইন্টু পাইয়ের মান কত, 22/7 ইন্টু আর স্কোয়ার, আরটা কত, 14, 14 ইন্টু 14। তো আমি যদি এখানে 0 0 কাটি, 3 দিয়ে 3-12, 36, আর 7 দিয়ে এখানে কাটা যায়, 7 × 2 = 14। এবার এখানে আর 2 দিয়ে কাটা যেতে পারে, এই 2 দিয়ে এটারে কাটলে 6 × 12, আর যাবে এটাকে আবার 2 দিয়ে যাবে, এখানেও যাবে 2 দিয়ে এটারে কাটলে 7 × 14, 2 দিয়ে এটারে কাটলে 3। মানে আমি যেটা দিয়ে কাটবো নিচেও কাটতে লাগবো, উপরেও কাটতে লাগবো। ওকে, তো আর তো যাচ্ছে না 3 দিয়ে কোনোটাকে, তো বাকি আমার যেটা থাকবে সেটা আনসার। এটা পূরণ করলে 7 × 14, 1 থাকে, 7 × 14, 15, আর নিচে কত আছে, 3। তো এত সেন্টিমিটার স্কোয়ার। তো আমার যে এই টুকরাটার অ্যান্সার কত, 154/3 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এখন দেখুন নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলা আছে, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত কোনো বৃত্তের একটি চাপ। একটা বৃত্ত আছে। ওকে, এই বৃত্তের যে ব্যাসার্ধটা আছে এটা কত, 10 সেন্টিমিটার, মানে আর দেওয়া আছে 10 সেন্টিমিটার। ওকে, কোনো একটি যা, মানে যা তো কোনটা হয়, এটা এরকম একটা যা। তো সাপোজ এবি একটা যা আছে এখানে, এই যাটা বৃত্তটির কেন্দ্রে সমকোণ, এখানে কেন্দ্র যে আছে এই কেন্দ্রে, বৃত্তটির কেন্দ্রে এটা সমকোণ উৎপন্ন করে। সমকোণ মানে এই কোণটা 90 ডিগ্রি। তার মানে এখানে থিতা যেটা আছে এটা কত, 90 ডিগ্রি। ক্লিয়ার, সমকোণ বলেছে, এই যে সমকোণ উৎপন্ন করে। তাহলে নির্ণয় করো এই যে 1 নাম্বার উপবৃত্তাংশের কালি। বৃত্তাংশ কোণটা, এই যে আমি যেটা বলছিলাম অল্প আগে, বৃত্তখণ্ড, ওইটার আরেকটা নাম। এই যে কোনো একটা বৃত্তের এভাবে টুকরা করলে এগুলার কয় বৃত্তাংশ। এটা হচ্ছে উপবৃত্তাংশ, যেটা আমরা গণ বলছি। আর এটা হচ্ছে অধি, অধি মানে বড়, অধিবৃত্তাংশ। ওকে, সেম বৃত্তকলারও দুটা নাম, আমি আগে কি বলছি বইয়ে আছে, আমাদের গণ আর মুখ্য আছে, কিন্তু ছোটটারে উপ কয় আর বড়টারে অধিও বলে। ওকে, তো এখানে 1 নাম্বার যেটা উপবৃত্তাংশের কালি, তো উপবৃত্তাংশ কোনটা, কোনো এই যে মাত্র বললাম টুকরা করলে এই যে টুকরাগুলা, তো এই যে যাটা টুকরা করছে এইটা হচ্ছে উপবৃত্তাংশ। ওকে, তার মানে এটা কি 1 নাম্বার, আমার এটাই 1 নাম্বার। আর বলছে কি অধিবৃত্তকলা, বৃত্তকলা কোনটা, এই যে মাত্র বললাম যদি এভাবে বৃত্ত একটা কাটে, এই যে থিতা আছে এই পুরাটা হচ্ছে বৃত্তকলা। তো এখানে যেটা ছোট এটারও উপবৃত্তকলা, আর বড়টা উপর দিকে বড়টারে অধিবৃত্তকলা বলা হয়। তো এখানে অধিবৃত্তকলা কোনটা, এটা এই যে এই সাইডের বড়টা, কারণ এই ছোটটা ছাড়া এই বড়টা অধিবৃত্তকলা।
এটার অংশ বাইর করতে দিছে। তো এটা হচ্ছে 2 নাম্বার। তো আমার 1 নাম্বার এটা বাইর করতে লাগে, 2 নাম্বার এটা বাইর করতে লাগে। ওকে, এবার কত হচ্ছে, আমি 2 নাম্বার 1 নাম্বার বাইর করতে কিভাবে বাইর করুন দেখেন। এই বৃত্তকলা যেটা আছে, এই যে পুরাটাই বৃত্তকলা, এখানে ও হলে ও এ বি যে বৃত্তকলা, এই পুরাটা দেখতে পাচ্ছেন, এই পুরাটার থেকে যদি এই ত্রিভুজটা বিয়োগ করে দিই তাহলে আমি পাই যেতেছি এটা বৃত্তাংশের কালি। ওকে, তো আমার কি কি করতে লাগবে, এই বৃত্তকলার থেকে ত্রিভুজটার অংশ বিয়োগ করতে হবে। এখন ত্রিভুজটা কি এখানে 90 ডিগ্রি, এই যে ত্রিভুজটা যেটা আছে এটা 90 ডিগ্রি এই কোণটা বলা হয়েছে। তো এই ত্রিভুজটাকে আমি জাস্ট এখানে আঁকছি, এই যে এটা ও আর এটা এ বি, ওটা হচ্ছে কেন্দ্র, তার মানে এই দুটা কি ব্যাসার্ধ, আর এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা কি রেডিয়াস মানে 10 সেন্টিমিটার, এইটাও কত 10 সেন্টিমিটার, কারণ ব্যাসার্ধ দোনোটাই 10, এটাও 10, এটাও 10। ক্লিয়ার? তার মানে এটা কি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কালির ফর্মুলা কি, এই যে ত্রিভুজ এ ও বি এর কালি, আমি যদি কই এটার কালির ফর্মুলা কালি, তো এটার কালির ফর্মুলাটা কি হবো, ত্রিভুজের কালির ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি, তো ভূমি কোণটা এখানে ও এ ইন্টু উচ্চতা, যখন 90 ডিগ্রি হয় তখন উচ্চতা হয় ওবি। ওকে, ওবি, তো এখানে হাফ ইন্টু ভূমি কত 10 ইন্টু ওবিটাও কত 10, আমি যদি 2 দিয়ে এটারে কাটি কত 5, তার মানে 5×10 = 50 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার এই ত্রিভুজটার কালি। এখন আমার 1 নম্বরে উপবৃত্তাংশের কালি, এই টুকরাটার কালি লাগে, তো এই টুকরাটার কালি কি, এই বৃত্তকলার কালি মাইনাস এই ত্রিভুজের কালি। তো 1 নাম্বারটা করি আমরা, 1 নাম্বারটা কি উপবৃত্তাংশের কালি, উপবৃত্তাংশের কালি যদি আমি বাইর করি কি হবে, এই বৃত্তকলার কালি, বৃত্তকলার কালিটা মানে বৃত্তকলার কালি, কলার আমি লিখে দিচ্ছি, না লিখলে হয়, কালি মাইনাস কি ত্রিভুজের কালি, এই যে ত্রিভুজ এ বি, সরি এ ও বি, এই যে এই ত্রিভুজটা এ ও বি কালি। ওকে, ক্লিয়ার ফর্মুলাটা? তো এখন বৃত্তকলার এই বৃত্তকলার আমি নামটা দিয়ে দিই এখানে ও এ বি, বৃত্তকলার কালি। ওকে, তো এই বৃত্তকলার কালির ফর্মুলা কি, এই যে বৃত্তকলার কালির ফর্মুলা হচ্ছে θ/360 ডিগ্রি, ওকে, ইন্টু পাই আর স্কোয়ার, মাইনাস এই ত্রিভুজের কালি তো আমি বাইর করছি কত 50। ওকে, তো এখানে থিতা হচ্ছে কত 90 ডিগ্রি, আর এখানে 360 ডিগ্রি ইন্টু পাইয়ের মান 22/7 ইন্টু আর স্কোয়ার, আরটা কত ব্যাসার্ধ 10, যে 10 ইন্টু 10 মাইনাস 50। ওকে, তো আমি যদি এখানে ক্যালকুলেশন করি, এখানে 0 0 কাটা, 9 দিয়ে এটারে 4 বার যায়। ওকে, তো এখানে 2 দিয়ে কাটা যাব, 11 দুগুণে 22, 2 দিয়ে উপরে কাটছি, নিচেও কাটতে লাগবো, 2 দুগুণে 4, এই 2 দিয়ে এটারে কাটতে পারি, 5 দুগুণে 10, আর তো কাটা যাবে না কারণ নিচে 7 আছে, উপরে কোনো কিছু নাই সাথে কাটার। তো এখানে 5 11 55, 55 কে এই যে ইকুয়াল টু এখানে লিখছি 55, একটা শূন্য, নিচে কত 7 মাইনাস 50। ওকে, তো এটার থেকে এটা যদি বিয়োগ করি সেটাই আনসার। তো বিয়োগ আমি কি এখানে ভাগ করে দিই, বা এলসিএম যেভাবে করুন ক্যালকুলেশন করলে হয়েছে। 55 মধ্যে 7 কয়বার যাবো, 7 7 49, 7 বার, আরো 6 থাকে, 6 শূন্য কত 60, 60-এর মধ্যে 7 8 56, 56, তো আরো 4 থাকে, 4 আমি যদি দশমিক লিয়া 0 লই 40, 5 7 35, আবার 5 থাকে, তো 5 7 7 49। ওকে, তো 1 থাকে, 1-এর মানে 10, তো এটাই যদি আমি ভাগ করি 78.57 মাইনাস কত 50, তাহলে এটার থেকে এটা আমি যদি বিয়োগ করি 78.57 থেকে 50 চলে গেলে কত থাকবে আমার 28.57। ক্লিয়ার? তো এত সেন্টিমিটার স্কোয়ার আনসার, এই যে প্রথম 1 নাম্বারটা। এবার দেখুন নেক্সট যেটা 2 নাম্বার, তো 2 নাম্বার কি আছে আমার অধিবৃত্ত কলার কালি, তো অধিবৃত্ত কলার কালি বললাম এটা, তো এটার কালি বার করলে এখানে যদি এটা 90 হয় তো বাকি এটা কত 270। ক্লিয়ার? পুরাটা 360 ডিগ্রি হইতে লাগে। তো এটার কালিটা কি, এই যে অধিবৃত্ত কলার কালিটা, অধিবৃত্ত কলার কালি, আমি যদি অধিবৃত্ত কলার কালি, তো সেম ফর্মুলা θ/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। ওকে, তো থিতাটা এবার কত, এখানে থিতা যেটা এখানে এবার হচ্ছে 270 ডিগ্রি, অধিবৃত্ত কলার যে থিতাটা এটা 270, তাহলে 270 ডিগ্রি, এখানে 360
ইন্টু পায়ের মান 22/7, আর স্কোয়ার মানে 10 ইন্টু 10। ওকে, তো এখানে তো শূন্য শূন্য কাটা, আমি যদি 9 দিয়ে কাটি, 3 নং কত 27, 9 দিয়ে 4 নং 36। ওকে, তো বাকি দেখুন এইটারে আর কি দিয়ে কাটা যায়, 4 রে আমি 2 দিয়ে কাটতে পারি, 2 দুগুণে 4, এটারও 2 দিয়ে 5 দুগুণে 10, এই 2 দিয়ে এটারে কাটতে পারি, 11 দুগুণে 22, আর তো কাটা যায় না। তো অ্যান্সার কি হবে, উপরে সব মাল্টিপ্লিকেশন, নিচে 7, উপরে যদি আমি 5 11 55 আর 3 10 30, 55, আর 30 মাল্টিপ্লাই করুন, 3 5 15, 3 5 15 16, এই যে 1650। তো ভাগ করলে করতে পারেন, না করলেও কোনো প্রবলেম নাই, এত সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 5 বলছে কি 21 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটি বৃত্তের, তো একটা এখানে বৃত্ত আছে যার ব্যাসার্ধ কত 21 সেন্টিমিটার, মানে আর দেওয়া আছে আমার এখানে 21 সেন্টিমিটার। ওকে, বলছি একটি বৃত্ত চাপ, একটি চাপ, তো চাপ কি, এই যে যার দুটা মাথা যদি আমি ইমাজিনারি নিই, এটা একটা চাপ। ওকে, সাপোজ একটা চাপ আমি এবি, আর পুরাটা যদি ডাইরেক্ট জয়েন করি, এটা হচ্ছে যা যা তো কইছে একটি বৃত্ত চাপ কেন্দ্রে কত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই যে কেন্দ্র, এই কেন্দ্রের সাথে এই চাপটা কত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে মানে এখানে থিতাটা দেওয়া আছে আমার কত 60 ডিগ্রি। তাহলে জাটির দৈর্ঘ্য নির্ণয় করো, অ্যাকচুয়ালি জাটি না, এখানে এই যে এ বি চাপের পরিধি নির্ণয় করো, এখানে এ বি চাপের পরিধি নির্ণয় করো, চাপের পরিধি নির্ণয় করো, পরিধি নির্ণয় করো, নির্ণয় করো। কোশ্চেনটা এরকম আছে কারণ ইংলিশে যেটা বাংলাতে ট্রান্সলেট করা আছে এখানে একটু মিস্টেক আছে। ওকে, মানে এই যে এবি চাপ আছে, এখানে সাপোজ আমি পি দিই, এই যে এই চাপটা, এইটার পরিধি নির্ণয় করতে কইছে, মানে এ পি বি এর মান বার করতে দিছে, তো এখানে কি বার করতে দিছে, এ পি বি ইকুয়াল টু কোশ্চেন মার্ক, এটা লাগে। ওকে, এটার পরিধি নির্ণয় করো, এটা ইংলিশে ঠিক আছে, কিন্তু বাংলাতে এখানে জ্যা লিখে দিছে, অ্যাকচুয়ালি যা তো এটা হয়, কিন্তু এটা আনসারে কিন্তু পরিধির অ্যান্সার দেওয়া আছে, তার মানে এখানে মিস্টেক আছে। 2 নাম্বার বলছে কি জ্যাটির দ্বারা উৎপন্ন, এই যে জ্যামা বা চাপ দ্বারা যে উৎপন্ন বৃত্তকলা হয়েছে, বৃত্তকলা কোনটা, এই অংশটা, এই যে পুরা 60 ডিগ্রির যে বৃত্তকলাটা হয়েছে, এই বৃত্তকলার কালি নির্ণয় করতে কইছে। এরপরে কইছে উক্ত জাটির দ্বারা সৃষ্ট বৃত্তাংশের কালি, বৃত্তাংশর কালি, এই জাটার দ্বারা যে এই বৃত্তাংশ, এটার কালিও বাইর করতে দিছে। ওকে, তো অ্যাকচুয়ালি আগেরটার মতো। তো এখানে প্রথম আমার লাগে এটার পরিধি লাগে 1 নাম্বার, তো 1 নাম্বার যদি এই যে এ পি বি এর পরিধি যদি আমি বাইর করি, পরিধি ফর্মুলা কি, পরিধি থিটা বাই 360 ডিগ্রি ইন্টু 2 পাই আর। ওকে, তো থিটাটা কত এখানে 60 ডিগ্রি, আর এখানে নিচে 360 ডিগ্রি ইন্টু 2 পাইয়ের মান কত 22/7 ইন্টু আর কত এখানে 21। ওকে, দেখুন 7 দিয়ে আমি এটারে কাটতে পারি, 3 7 21, এটা তো শূন্য ক্যান্সেল, 6 দিয়ে এটারে 6 6 36, এই 3 দিয়ে আমি এটারে কাটতে পারি, 3 দুগুণে 6, এই 2 দিয়ে 2 কাটতে পারি, তো বাকি কত থাকে 22 সেন্টিমিটার। তো এটা বই দেখুন আনসার আছে। ওকে, 22 সেন্টিমিটার। তো 1 নাম্বার হয়ে গেছে। তো এবার এখানে দেখুন রোমান 2টা, তো রোমান 2টা কি বললো, জাতির দ্বারা উৎপন্ন হওয়া বৃত্তকলার কালি, তো বৃত্তকলার কালি এই পুরাটা, তো বৃত্তকলার কালি আমি যদি এইটার দ্বারা উৎপন্ন বৃত্তকলার কালিটা বাইর করি, তো কালির ফর্মুলাটা কি, থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। ওকে, এটা কালির ফর্মুলা। তো থিটাটা কত সেম এখানে 60 ডিগ্রি বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, পাইয়ের মান 22/7 ইন্টু আর স্কোয়ার, তো এখানে আর কত 21 ইন্টু 21, এই যে ব্যাসার্ধ দেওয়া আছে 21 সেন্টিমিটার। ওকে, এবার দেখুন কাটি, এখানে তো শূন্য ক্যান্সেল, 6 দিয়ে এটারে 6 6 36, বাকি 7 দিয়ে এটারে কাটতে পারি, 3 7 21, 3 দিয়ে এটারে কাটতে পারি, 3 দুগুণে 6, 2 দিয়ে এটারে কাটতে পারি, 11 দুগুণে 22, তো বাকি কি কি আছে 11 আর 21 আছে, এটাকে যদি পূরণ করি 11 কে কত 11 হাতে 1 আছে, 11 দুগুণে 22 23, তো এত সেন্টিমিটার স্কোয়ার, এটা কারেক্ট অ্যান্সার। ওকে, তো এখানে এবার রোমান 3টা কি বলা হয়েছে, উক্ত জাতির দ্বারা সৃষ্ট বৃত্তাংশের কালি নির্ণয় করো, এই যে এই অংশটার কালি, তো এই অংশটার কালি কিভাবে পাবো, যদি এইটার থেকে পুরাটার থেকে এই ত্রিভুজটার কালি বিয়োগ করে দিই তাহলে পাবো। ক্লিয়ার, দেখতে পাচ্ছেন এই বৃত্তকলার এই অংশটা আমি কিভাবে পাবো, এই যে এই নিচের অংশটা, যদি আমি এর থেকে বৃত্তকলার থেকে এই ত্রিভুজটার কালি বিয়োগ করে দিই। ওকে,
তো এই যে এখানে এটা যদি নাম হয়, এই ত্রিভুজটার কালি কি? এখানে এই যে দেখুন, ত্রিভুজটার কালি যদি আমি বাইর করি, ত্রিভুজটার কালি, বা আমি ডাইরেক্ট এই পুরাটা কালি বৃত্তাংশের কালিটা লিখছি, 3 নাম্বারটা আমি যদি বাইর করতে লাগে আমার, এই যে 3 নাম্বারটা বৃত্তাংশের কালি, কালি এটা কি হবে? বৃত্তকলার কালি, এই যে পুরা বৃত্তকলার কালি মাইনাস বৃত্তকলার কালি। বৃত্তকলা কোনটা? এই যে নামও দিতে পারেন এ ও বি কালি, মাইনাস কি ত্রিভুজটার কালি, এ কালি ত্রিভুজটা কি ত্রিভুজ এ ও বি। ক্লিয়ার? এই যে কালি মাইনাস এই ত্রিভুজটার কালি। তো এবার দেখুন বৃত্তকলার কালি তো আমরা উপরে বাইর করছি, কত 2 3 1 মাইনাস এই ত্রিভুজটার কালির ফর্মুলা কি? দেখুন একটা সমবাহু, এইটা একটা সমবাহু ত্রিভুজ। কেন সমবাহু ত্রিভুজ বলছি? এখানে সরি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কেন বলছি? এই কোণটা, এই বাহুটা আর এই বাহুটা সমান, কারণ কি এটা ব্যাসার্ধ। এই কোণটা 60 ডিগ্রি। আর একটা থিওরাম আছে কি, যদি একটা ত্রিভুজ চ্যাপ্টারে আছে, দুইটা বাহুর সমান হয় তো লগের কোণ দুটো সমান হয়। তো এইটা যদি 60 ডিগ্রি হয়, বাকি দুইটা মিলায় কত হইতে লাগে? 120 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3টা কোণ কত? 180 ডিগ্রি। ক্লিয়ার কথা? এটা যদি 60 হতে হয়, তাহলে বাকি আমার দুইটা হইতে লাগবে 120, কারণ আমার 3টা কোণের সমষ্টি কত? 180। তো এই দুটো সমান বলেছি, তো তাহলে একটা কত হইতে লাগবে? 60। এটাও কত হইতে লাগবে? 60। তো তিনোটা যখন 60 হয়, তাহলে এটাকে একটা সমকোণী ত্রিভুজ। ওকে, তো সমকোণী ত্রিভুজের কালির ফর্মুলা হচ্ছে এটা, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু বা যে কোনো একটা বাহু স্কোয়ার, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের কালির ফর্মুলা। তো এটার কালি এখানে ফর্মুলাটা কি হবে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহুটা কি যে কোনো একটা লিখতে পারেন, ও এ, কারণ সবই সমান, ও এ স্কোয়ার। ক্লিয়ার এখান থেকে? তো এখানে আমি যদি এটা করি 2 3 1 মাইনাস এখানে √3/4 ইন্টু বাহুটা কত? ও এ 21 স্কোয়ার, মানে 21 ইন্টু 21। ক্লিয়ার? তো এখানে হচ্ছে 2 3 1 মাইনাস, এবার এখানে কোনো কাটাকাটি যাচ্ছে না, তো এখানে আমার ক্যালকুলেশনটা করতে হবে। তো আপনাদের বুকে প্রায় এতটুকু অ্যান্সার রাখছে, কারণ 21 আর 21 যদি 21 আমি পূরণ করি, তাহলে 4,441 লগে √3/4, এই যে হোল ব্র্যাকেট সেন্টিমিটার স্কোয়ার, এতটুকু বুকে অ্যান্সার রাখছে। ওকে, তো এতটুকু করলে হয়ে যাবে। এবার দেখুন নেক্সট কোশ্চেন নাম্বার 6। কি বলা হয়েছে? 15 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তের একটি যা বৃত্তটির কেন্দ্রে 60 ডিগ্রি উৎপন্ন করে। সেম একটা বৃত্ত আছে, এই বৃত্তের কেন্দ্র যার ব্যাসার্ধ দেওয়া আছে কত? 15 সেন্টিমিটার, মানে আর দেওয়া আছে এখানে 15 সেন্টিমিটার। ওকে, একটি যা আছে, তো যা এটা একটা যা আছে সাপোজ এবি, এই যাটা সেম বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে কোণটা এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে উপবৃত্তাংশ কোনটা? এটা উপবৃত্তাংশ এসে এটা। ওকে, আর অধিবৃত্তাংশ কোনটা? এখানে অধিবৃত্তাংশ এসে বাকি যে এইটা বড়টা আছে। বৃত্তাংশ কোনগুলো? কোনো একটা বৃত্তের যদি আমি এভাবে ভাগ করি, এই যে এটারও বৃত্তাংশ, এটা হচ্ছে উপবৃত্তাংশ, এটা অধিবৃত্তাংশ। তো এখানে অধিবৃত্তাংশ কোনটা? এটা, এই পুরা এটা। তো আমার দোনোটা বাইর করতে দিচ্ছে, উপবৃত্তাংশ এবং অধিবৃত্তাংশ দোনোটার কালি। তো উপবৃত্তাংশের কালি যদি আমি প্রথম বাইর করে নিই, তো অধিবৃত্তাংশেরও পারুম। তো এইখান দেখুন, এটা কেন্দ্র ও, এটা কত? 15 সেন্টিমিটার, এটাও কত? 15। মাত্রে বলছি যদি একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হয়, এই যে একটা ত্রিভুজের দুইটা বাহুর সমান হয়, লগের কোণ দুটো সমান, তাহলে এইটা 60, মানে এইটাও কত? 60 ডিগ্রি। এখানে এইটাও কত? 60 ডিগ্রি। তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ? এই যে ত্রিভুজ এ ও বি একটি সমকোণী, মানে সমবাহু। যদি ত্রিভুজের 3টা কোণ সমান হয়, তাহলে বাহুও 3টা সমান, তার মানে একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ লিখে দিলে ভালো, না লিখলেও কোনো প্রবলেম নাই। তো এবিসি একটা সমবাহু ত্রিভুজ। তো এটার কালি তো আমরা জানি, মাত্রে করেছি ফর্মুলাটা কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো এখানে আমার এই অংশটার কালিটা কি পাবো? উপবৃত্তাংশের কালি, এটা বার করতে লাগে, যে উপবৃত্তাংশের কালি। তো যে উপবৃত্তাংশের কালি,
এটার কালির ফর্মুলাটা কি হবে? এই উপবৃত্তাংশের কালিটা এই যে পুরো বৃত্তকলার কালি, এ ও বি বৃত্তকলার কালি, বৃত্তকলার কালি মেনশন করলে ভালো কোন অংশটা, কালি এই যে কালি মাইনাস ত্রিভুজ এ ও বি কালি। ওকে, আমি যদি এই পুরা বৃত্তকলার কালি থেকে, এই যে বৃত্তকলার কালি থেকে এই ত্রিভুজটা বিয়োগ করে দিই তাহলে এই অংশটা পেয়ে যাচ্ছি। তো তো এবার দেখুন এই বৃত্তকলার কালির ফর্মুলাটা কি, থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার মাইনাস এটার কালির ফর্মুলা কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তো বাহুটা কি ও এ স্কোয়ার, যে কোনো একটা বাহু নিতে পারি ও স্কোয়ার। তো এখানে আমি মান বসাই, থিতার মান কত 60 ডিগ্রি ইন্টু এই যে এখানে আমি লিখে দিই থিতা ইকুয়াল টু 60 ডিগ্রি, কোশ্চেনে দেওয়া আছে। তো থিতা 60 ডিগ্রি, এখানে 360 ইন্টু পাই, পাইয়ের মান দেখুন এটা ধরতে বলছে 3.14, তো দেওয়া আছে 3.14, যদি না দেওয়া থাকে তাহলে আপনি 22/7 ধরবেন, ইন্টু আর এর মান কত 15, তো 15 ইন্টু 15 মাইনাস এটা √3/4 ইন্টু ও এ কত, এই যে 15 ইন্টু 15 ইন্টু 15, কারণ দুইবার স্কোয়ার মানে 15, 15 ইন্টু 15 বা স্কোয়ার লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এখানে স্কোয়ার লিখেন বাই বাই ইন্টু করে লিখেন, নো প্রবলেম। তো এখানে এই 0 0 ক্যান্সেল, 6 দিয়ে 6 6 36, এই বাকি দেখুন এটাকে 3 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, উপরও যাচ্ছে 3 5 15, আর যাচ্ছে এই 2 দিয়ে এটাকে কাটতে পারছি। তো এটার মান যদি 2 দিয়ে আমি কাটি কত, 2 একে 2, 1 থাকে 11, 5 দুগুণে 10, এরপরে 1 থাকে 14, 7 দুগুণে 14, 2 এর পর দশমিক মানে 1.57। তো বাকি তো আর কাটার কিছু নাই, তো এগুলো সব মাল্টিপ্লিকেশন, যেটা 5 15 কত 75, তো যে 1.57 এর সাথে 75 মাল্টিপ্লিকেশন, তো এটা মাল্টিপ্লিকেশন করলে 5 7 35, 3 আছে 5 5 25, 3 28, 2 আছে 5 একে 5, 2 এ কত 7, ক্লিয়ার। এটা দিয়ে করলে 7 7 49, 4 আছে 5 7 35, 35 আর 4 39, 3 আছে 7 একে 7 আর 7 আর 3 যেটা কত 10, ক্লিয়ার। তো এখানে 5 9 আর কত 17, এখানে 1 10 17, আর এখানে 1 1, আমার টোটাল এখানে 2 ঘর পর দশমিক আছে, তো এখানে দশমিক মানে এই যে এটা কত 117.75 মাইনাস, এবার এখানে দেখুন √3 এর ভ্যালুটা দেওয়া আছে কত 1.73, তো √3 ভ্যালু 1.73/4 ইন্টু এটা যদি আমি স্কোয়ার করি 15 15 225 হয়, 225, কাটাকাটি তো যাচ্ছে না কোনোটা দিয়ে, তো আমার কি করতে লাগবে এখানে পূরণ করে কাটাকাটি করতে হবে। তো এবার দেখুন 4 দিয়ে যদি এটারে কাটি দেখুন কি যায়, আমি যদি এটারে 4 দিয়ে কাটি 4 4 কত 16, ওকে 4 4 16, তো আর 16 পরে এখানে 1 কত আছে 1 আছে 13, 13 মধ্যে 3 4 12, তো 12 পরে আমরা দশমিক মানে অলরেডি আমাদের দশমিক আছে, তো একটা শূন্য নিতে পারি আমি, কত থাকে 10, 10 এর মধ্যে 4 দুগুণে 8 5, তো টোটাল যে এখানে অ্যান্সার। তো এখানে প্রথমে কারণ একের মধ্যে যাচ্ছিল না, যেটাই গেছে ওটা দশমিকের পরে, তো প্রথমে দশমিক 0, তার মানে 4 দিয়ে কাটলে এটা এত হবে। ওকে, এবার এটা আর এটা মাল্টিপ্লিকেশনস আপনি করতে পারেন, বহুত বড় মাল্টিপ্লিকেশন হচ্ছে, তো মাল্টিপ্লিকেশনটা করে নেবেন 117.75 মাইনাস, তো আমি যদি এখানে মাল্টিপ্লিকেশন করি আর এটা তো মাল্টিপ্লিকেশন আপনারা করে নেবেন, কত হবে 97.3125, ওকে। এরপরে যদি আমি এটার থেকে এটা মাইনাস করি, এই যে 117 থেকে যদি 97 মাইনাস করি, তো মাইনাস করার পর আমি পাচ্ছি এই যে 20.4375 সেন্টিমিটার স্কোয়ার, ওকে। তো এটা যদি আপনি মাইনাস করার পর মাইনাস করে নিতে পারেন, কারণ এখানে 5 5 তো 5-এ থাকবে সেম, তো এটার থেকে আমি যখন এটা মাইনাস করুন তো এটা পাচ্ছি আমি 20 পয়েন্ট, তার মানে এই যে প্রথমটার কালি উপবৃত্তাংশের কালি এটা কত 20.4375 সেন্টিমিটার স্কোয়ার। আমি এভাবে দিচ্ছি, অ্যাকচুয়ালি পরীক্ষায় এতরূপ যদি না পারেন এতরূপে রেখে দেবেন, কোনো প্রবলেম নাই, এখানে বইয়ে অ্যান্সারটা আছে এর জন্য অ্যান্সারটা দিয়ে দিয়েছি, ওকে। তো এত সেন্টিমিটার স্কোয়ার। এবার উপবৃত্তাংশের তো কালি পেয়ে গেছি, তো
তো এটার বড়টা অধিবৃত্তাংশের কালি কি হবে? পুরা বৃত্তের কালি মাইনাস উপবৃত্তাংশের কালি। এই যে সুতরাং বা নাও অধিবৃত্তাংশের কালি এটার কালিটা কি? পুরা বৃত্তের কালি মানে পাই আর স্কোয়ার মাইনাস কি উপবৃত্তের কালি, উপবৃত্তাংশের কালি। ক্লিয়ার? ডায়াগ্রামটাতেই দেখতে পারেন এখানে এই পুরাটা কিভাবে পাবো, এই ছোটটা যদি কেটে ফেলে দিই তো আমার এই ছোটটা কাটলেই পুরাটা থাকবো, তো কাটা মানে মাইনাস করা। তো এটার কালির ফর্মুলা কত? এখানে 3.14 ইন্টু আর স্কোয়ার মানে 15 স্কোয়ার মাইনাস এটা কত পাইছি আমি? 20.4375 পাইছি। ওকে, তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি, নর্মালি স্কোয়ার করে নেবেন, এটা মানে কত? এই যে 3.14 ইন্টু এটা 225, ওকে, মাইনাস এখানে 20.4375। তো এখানে যদি আমি এটা পূরণ করে মাইনাস করি তো আমি পাবো 686.0625 সেন্টিমিটার স্কোয়ার। তো এটা অ্যান্সার। ওকে, তো এবার দেখুন নেক্সট কোশ্চেন নাম্বার 7 কি বলা হয়েছে? 12 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটা বৃত্ত আছে, এই বৃত্তের ব্যাসার্ধ কত? 12 সেন্টিমিটার, মানে আর দেওয়া আছে কত? 12 সেন্টিমিটার। ওকে, এই যে কেন্দ্রে কোণ উৎপন্ন করে এটা কত দেওয়া আছে? এই কোণটা 120 ডিগ্রি, মানে থিতা কত দেওয়া আছে? 120 ডিগ্রি দেওয়া আছে। বলছে অনুরূপ করসপন্ডিং বৃত্তাংশের কালি নির্ণয় করো। বৃত্তাংশ অনুরূপ করসপন্ডিং বৃত্ত মানে ছোটটার, এই যে বৃত্তাংশের এটার কালি বের করতে দিছে। ওকে, তো এবারে এইটার কালি বাইর করার জন্য সবচেয়ে প্রথমে আমার কি ভাবতে লাগবো যে ডাইরেক্ট এটার কালির কোনো ফর্মুলা নেই। ফর্মুলা কার আছে? এই যে বৃত্তকলার। বৃত্তকলা কোনটা? এই যে এটা, মানে এই পুরা অংশটার কালির ফর্মুলা আছে, মাইনাস যদি এই ত্রিভুজের ফর্মুলা। যখনই বৃত্তাংশের ফর্মুলা কালি বাইর করতে দিব তখন আমার এইভাবেই করতে লাগবো, বৃত্তকলার কালি পুরাটা বাইর করে এই ত্রিভুজের কালি মাইনাস করতে লাগবো। ক্লিয়ার? এখন এটার কালি তো আমার ফর্মুলার এটার কালি শুধু একটা বাহুর মান আছে, এটা 12 আছে, 12। যদি আর একটা বাহুর মান থাকতো তাহলে আমি বাইর করে নিতাম কালির ফর্মুলা, এটা কালিটা হিরো, কারণ তিনটা বাহুর মান যদি পাওয়া যায় তো হিরোর সূত্র দিয়ে আমি কালি বাইর করে নিতে পারবো। ওকে, তো এখান থেকে যদি এটা আমি করি কিন্তু এই বাহুটা নাই, আমি বুঝবো কেমনে? কারণ পুরোটা কত? 120 ডিগ্রি। তো এখানে যদি আমি একটা ড্র করি, পারপেন্ডিকুলার আঁকি, যেটার নাম দিচ্ছি ডি, এখানে এ, এটা বি, ওডি একটা পারপেন্ডিকুলার আঁকি, এই যে ওডি লম্ব এবি আঁকি। ওকে, লম্ব যদি আঁকি, আঁকার পর তাহলে এবার দেখুন এই কোণটারে নর্মালি দুটা ভাগে ভাগ করে, কারণ কি আগেও বলছি যদি এইভাবে করি এই বাহুটা আর এই বাহুটা সমান, আর এই যে এই বাহুটা কমন, আর এই কোণটা যেহেতু দুটা বাহু সমান, এই কোণটা আর এই কোণটা সমান। ওকে, তার মানে কোণ ওই যে দুটা বাহু আর কোণের স্বীকার্য মতে এটা সর্বাঙ্গ সম, তার মানে এই কোণ আর এই কোণ সমান, তার মানে পুরাটা যদি 120, এটা কত? 60 ডিগ্রি। এখানে এটাও কত? 60 ডিগ্রি। ক্লিয়ার? 60 ডিগ্রি। যদি এবার এই জায়গাটাতে একটা সাইড দেখুন, আমি শুধু একটা সাইড ড্র করতেছি, এটা ও, এটা এ, আর এটা ডি। ওকে, যখন এই কোণটা কত? 60 ডিগ্রি, আর এটার মান আছে কত? 12, এটার মান 12 আছে। তো আমার এটার মান আমি বাইর করে নিতে পারো, আর এটার মানও বাইর করে নিতে পারো। কিভাবে? এই যে ত্রিকোণমিতি প্রয়োগ করে, ত্রিকোণমিতি যদি কোণ আছে তাহলে একটা বাহুর মান দেওয়া থাকলে বাকি বাহুর মান, তো প্রথমে এডি বাইর করি, তাহলে এইটা যদি কোণ হয় 60 ডিগ্রি থিতা, তাহলে এটা কি? বিপরীত বাহু। আমি ত্রিকোণমিতি চ্যাপ্টারে এটা করাইছি, কোণটা কি হয়, যে কোণটা ধরি ওই কোণটার সামনেটা বিপরীত বাহু। এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ। তো বিপরীত বাহু বাই অতিভুজে কোন ফর্মুলা হয়? সাইনের ফর্মুলা হয়, সাইন 60 ডিগ্রি, মানে কোন ত্রিভুজের? ত্রিভুজ এ ও ডি এর। ওকে, এই যে ত্রিভুজ এ ও ডি এর, এই ত্রিভুজটা এ ও ডি এর সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু কত? বিপরীত বাহু, বিপরীতটা কি? এডি বাই এও। এখন আমি এখানে লিখে দিছি, এর জন্য আলাদাভাবে ত্রিভুজটা আঁকছি। এই কোণটা 60 ডিগ্রি, আর এটার সামনেটা কি? বিপরীত বাহু, আর এটা অতিভুজ। তো বিপরীত বাহু বাই অতিভুজ সাইন 60 ডিগ্রি, মানে সাইনের ফর্মুলা হয় সাইন থিটা ইকুয়াল টু বিপরীত বাহু বাই অতিভুজ। তো এবার সাইন 60 মান কত? আমি তো ওই চ্যাপ্টারে করাইছি, তো এখানে √3/2 সাইন 60 মান ইকুয়াল টু এডি আমার লাগে, এডিটা নাই, আর এখানে এও যেটা আছে এটা কত? 12। তাহলে এখান থেকে এডি বের করে নিতে পারি। তো এডিটা কত হবো? এই 12টা এদিকে গেলে উপরে পূরণ, 12 × √3/2 ইকুয়াল টু কত? এডি। তো
তো আমি যদি ক্যালকুলেশন করি তো এডি ইকুয়াল টু এই 2 দিয়ে এটারে কাটলে কত 6, তার মানে এটা 6√3। তো এটা যদি 6√3 হয়, সিমিলার ভাবে এই যে বিডি, সুতরাং কারণ বিডিও সেম, বিডি ইকুয়াল টু, কারণ ওই সাইডও যদি আমি করি একে তো সমান 12 60 সব সেম, তো এটাও কত 6√3। তাহলে এবিটা পুরা এবিটা কত হবে আমার, এই যে 6√3 প্লাস 6√3, কারণ এই যে এডি প্লাস বিডি, তো ইকুয়াল টু 6টা√3, 6টা টোটাল করলে কত 12√3 সেন্টিমিটার, 12√3 সেন্টিমিটার এবি। ওকে, তো এই ত্রিভুজের এবার এই মানটা যদি বাইর করি এটা, তো এটা কি হবো, এই কোণ যদি হিসাবে এই থিতা হিসাবে আমার ওডিটাও বাইর করি, কারণ উচ্চতা যদি পাওয়া যায় তো ত্রিভুজের কালি পাওয়া যেমন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ওডি যদি আমি বাইর করি তো ফর্মুলা কি হবো, সংলগ্ন বাহু, আমি ওইখানে করাইছি লগের বাহু যেটা কয় সংলগ্ন বাহু, আর এটা অতিভুজ। তো এটা কিসের ফর্মুলা হয়, কসের ফর্মুলা, cos 60 ডিগ্রি ইকুয়াল টু সংলগ্ন বাহু, সংলগ্নটা এখানে কি ডিও বাই এও, ডিও বাই এও। ওকে, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 ইকুয়াল টু ডিওটা আমার লাগে, আর এও কত 12। তো আমার ডিও যখন লাগে, যে ডিও ইকুয়াল টু কি হবে, নিচে করছি আমি, এই ডিও লাগে, তো ডিও ইকুয়াল টু এই 12টা এদিকে 12কে 12 নিচে 2, 2 দিয়ে এটারে কাটলে 6, তাহলে 6 সেন্টিমিটার। তাহলে এই যে এটা পাই গেছি, এটা উচ্চতাটা কত 6 সেন্টিমিটার, ভূমিও পাই গেছি এবি, উচ্চতা পাই গেছি। তাহলে এই ত্রিভুজটার কালি কি, সুতরাং এই যে ত্রিভুজ এ ও বি এর কালি, পুরাটার কালি যেটা, এটার কালি ফর্মুলাটা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমিটা কি এবি ইন্টু উচ্চতার কি ডিউ। এই যে ত্রিভুজটা দেখতে পারেন, এটা ভূমি আর এটা উচ্চতা। ওকে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো হাফ ইন্টু ভূমি কত পাইছি, এই যে এবিটা কত 12√3, 12√3 ইন্টু ডিওটা কত পাইছি 6। ওকে, তো ক্যান্সেল করি এটা দিয়া, এটা 3 বার যাবো, 3 বার কত 36, 36√3 সেন্টিমিটার স্কোয়ার কালি। ওকে, তো এখান থেকে দেখুন কিন্তু একটা জিনিস দেওয়া আছে, √3 মান দেওয়া আছে 1.73, তাহলে এখানে বসে দিতে পারেন এই যে 36 ইন্টু 1.73, মাল্টিপ্লিকেশন করে নেবেন। ওকে, তো এখানে যদি আমি এই দুটা মাল্টিপ্লিকেশন করি এটা পাই 62.28 সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু √3 মান দেওয়া আছে তাই বসে নিলাম। তো এটা তো ত্রিভুজের কালি, এবার আমার এই বৃত্তাংশের কালিটা কি হবে, এই পুরা বৃত্তকলার কালি মাইনাস এটা, তো বৃত্তকলার কালিটাও যদি বাইর করে নিই, আমার এখানে আমি উপরে করছি যে বৃত্তকলার কালি, কালিটা কি হবে থিতা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, থিতাটা কত এখানে 120, যে থিতাটা যেটা দেওয়া আছে 120 বাই 360 ডিগ্রি। ওকে, ইন্টু পাই এর মান দেওয়া আছে এখানে কত 3.14 ধরতে, 3.14 ইন্টু আর স্কোয়ার, আরটা কত 12, তো আরটা 12, তো এখানে 12 ইন্টু 12। ওকে, তো এখানে দেখুন 0 0 কাটতে পারি, 3 দিয়ে এটারে 12 দিয়ে 3 12 36, 3 দিয়ে এটাকে যাবে 3 4 কত 12, তো তাহলে কি থাকে 3.14 ইন্টু 4 12 48। তো এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করে আমরা পাই, তো মাল্টিপ্লিকেশন করে কত পাই 150.72, আপনাদের নিজে মাল্টিপ্লিকেশনটা করে নেবেন। ওকে, এটা সেন্টিমিটার স্কোয়ার। তো এটার কালি বৃত্তকলার কালি পেয়ে গেছি, ত্রিভুজের কালি পেয়ে গেছি, তো সুতরাং বৃত্তাংশের কালি কি হবে, বৃত্তকলার কালি মাইনাস ত্রিভুজের কালি, তো সুতরাং এই যে বৃত্তাংশের কালি কালি ইকুয়াল টু কি বৃত্তকলার কালি কালি মাইনাস ত্রিভুজের কালি, ত্রিভুজ এ ও বি এর কালি। ওকে, কালি, তো এটা আমি এখানে কত পাইছি, এই যে বৃত্তকলা 150.72 মাইনাস এটা কত পাইছিলাম এখানে, এই যে 62.28, তো এইখানে হবে 62.28। তো এটা যদি আমি মাইনাস করি, এখানে 12 থেকে 8 গেলে কত 4, 6 থেকে 2 গেলে কত 4 পয়েন্ট, এখানে 0 তো হবে না, 10 থেকে 2 গেলে কত 8। ওকে, 4 থেকে আমি যদি 14 থেকে 6 বিয়োগ করি তাহলে কত 8, তো অ্যান্সার যেটা 88.44 সেন্টিমিটার স্কোয়ার। ওকে।
এবার দেখুন নেক্সট কোশ্চেন 8 নাম্বার বলছে 15 মিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গাকৃতির একটি তৃণভূমির এক কোণায় থাকা একটি খুঁটিতে 5 মিটার লম্বা রশি দিয়ে একটি ঘোড়া বেঁধে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এই ক্ষেতি আছে, এই কোণার মধ্যে একটা খুঁটি দিয়ে একটা 5 মিটার লম্বা রশি, এই যে রশিটা প্রায় সিধা বলে ধরা হয়, ঠিক আছে, তো 5 মিটার লম্বা রশি দিয়ে এটা বাঁধছে। তো নর্মালি আমরা রশি যতটুক দূর অতটুক দূরে এভাবে ঘুরতে পারে ঘোড়াটা, ওকে, তো ওইটাই আমরা ব্যাসার্ধ এখানে আর কত 5 মিটার। তো ঘোড়া বেঁধে রাখা হয়েছে, বলছে তৃণভূমির যে অংশে ঘোড়াটি চড়তে পারে তার কালি নির্ণয় করো। তো অতরুকে চড়তে পারে যতটুক রশির দৈর্ঘ্য, তো এইটার কালি বাড়ি করতে দিছে, এই যে এটার কালি। তো এটা কি একটা বৃত্তকলা না? এটা একটা বৃত্তকলা, কারণ এই যদি আমি পুরাটা ড্র করি এরকম, পুরাটা ড্র করলে কি পুরা বৃত্ত হবে, তো পুরা বৃত্তের এটা একটা কি বৃত্তকলা। তার এইটা কত 90 ডিগ্রি, থিতা যে এখানে থিতাটা কত 90 ডিগ্রি। তো সুতরাং এই যে 1 নাম্বার কি অংশের চড়তে পারে কালি নির্ণয় করো, ডাইরেক্ট কালি 1 নাম্বারের কালিটা কি বৃত্তকলার কালি, থিতা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, ওকে। তো থিতাটা কত এখানে 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাইয়ের মান, এখানে পাইয়ের মান যেহেতু দেওয়া আছে যে পাই ইকুয়াল টু 3.14, তো লিখতে হবে 3.14 ইন্টু আর স্কোয়ার, আরটা কত 5 ইন্টু 5, ওকে। তো এখানে যদি কাটি এটা 0 0 4 9 36, 4 দিয়ে এটারে যাবে, তে 4 7 28 কত থাকে 3 থাকে 34, যাচ্ছে না, তাহলে আমার এটাকে পূরণ করে ভাগ করে নিতে হবে অ্যান্সার। তো এখানে অ্যান্সার 3.14 ইন্টু 5 5 25 বাই 4, ওকে। তো এটা যদি আমি পূরণ করি নর্মালি 4 25 কত 100, হাতে 10 আছে, 25 একে 25 মানে 35, 3 আছে 3 25 75, 75 3 78, আপনারা পূরণ করে নেবেন নিচে বাই 4, আমি ডাইরেক্ট পূরণ করছি এটা, ওকে। আর এখানে 2 ঘর পর দশমিক মানে এখানে দশমিক। তো এটা যদি ভাগ করি এটার মধ্যে 4 একে 4 কত 3 থাকে, 3 হলে 38, 4 নং 36, 2 থাকে 2 হলে 25, 4 6 24, ওকে। তো এখানে 24, এই যে এটা পয়েন্টের পরে, তো এখানে 1 আছে, তো 1 মানে 10, 4 দুগুণে 8, 4 5 20, তার মানে আনসার হচ্ছে এটা 19.625 সেন্টিমিটার স্কোয়ার, ওকে। সেন্টিমিটার না মিটার স্কোয়ার, কারণ মিটার দেওয়া আছে মিটার স্কোয়ার। তো 1 নাম্বারটা শেষ। বললো 2 নাম্বারটা যদি রশিটা, এর যে রশিটা আছে এটা 5 মিটারের পরিবর্তে 10 মিটার, মানে সেম ভাবে শুধু ব্যাসার্ধটা কত। এবার 2 নাম্বারের ক্ষেত্রে ব্যাসার্ধটা যেটা হবে, আমি ক্যাপিটাল আর ধরি, ব্যাসার্ধটা কত এবার 10 মিটার, ওকে। 5-এর পরিবর্তে 10 মিটার করে দিই, তাহলে কি পরিমাণ কালির বৃদ্ধি পাবে। তো এখানেও সেম কালি বাইর করে নিই, তো কালি ইকুয়াল টু, যদি আর ইকুয়াল টু 10 হয় তো কালি বাকি সব সেম, থিতা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, আর মানে এখানে ক্যাপিটাল আর স্কোয়ার, তো থিতা বাই 360 মানে 90 বাই 360 ইন্টু পাইয়ের মান কত 3.14 ইন্টু আর স্কোয়ার মানে 10 স্কোয়ার, ওকে। তো এখানে তো এটা 4 বার যাব, বাকি ডাইরেক্ট আমি 10 স্কোয়ার মানে কত 10 ইন্টু 10, তো এখানে 2 দিয়া 2 দুগুণে 4, এখানে 5 দুগুণে 10, এই 2 দিয়া এখানে 5 দুগুণে 10, তাহলে এখানে কত হবে 3.14 ইন্টু কত 5 5 25, এটা যদি মাল্টিপ্লিকেশন করি কত পাবো, এই যে 78, আমি উপরেরটাতে পেয়েছিলাম 0.50, তো 50 না দিলেও হবো, দিলে হবো, হয়েছে। তো এটা হচ্ছে নতুন, যদি আমি ব্যাসার্ধটা মানে রশিটা 5-এর জায়গায় 10 নিই, তো কতটুক কালি বৃদ্ধি পাবে সেটা জিজ্ঞাসা করছে। তো চরণভূমি কি পরিমাণ কালি বৃদ্ধি পাবে, তো সুতরাং কালি বৃদ্ধি পাবে পাবে কি পাবে, এই যে বড়টা 10 মিটারের যেটা ওটার থেকে ছোটটা বিয়োগ 50 থেকে মাইনাস কত পাইছি ছোটটা 19.625, তো এটা যদি আমি মাইনাস করি অ্যান্সারটা কত হবে, এখানে আরেকটা জিরো নিয়ে নিই, দশমিকের পরে যত জিরো নো প্রবলেম, তো 0 থেকে 5-এর থেকে 10-এর থেকে 5 গেলে 5, এখানে 9 আছে, 9 থেকে 2 গেলে 7, ওকে। তো এখানে আছে 4 মানে 14 থেকে 6 গেলে কত 8, এখানে দশমিক, এখানে 7-এর থেকে 17 থেকে 9 গেলে কত হবে 8, এখানে 6-এর থেকে 1 গেলে 5, তো এত পরিমাণ কালি বৃদ্ধি পাবে 58.875, ওকে। এবার দেখুন নেক্সট কোশ্চেন নাম্বার 9, কি বলা হয়েছে, রূপার
তার দ্বারা 55 মিলিমিটার ব্যাসযুক্ত বৃত্তাকৃতির একটি ব্রোচ বানানো হলো। এই যে দেখতে পাচ্ছেন একটা বৃত্তাকৃতি ব্রোচ বানানো হয়েছে, ঠিক আছে। তো এটা বানানো হলো, তা এই তারের অবশিষ্ট আরো কিছু অংশ দ্বারা 5টি ব্রোচ বানানো হলো, যার ফলে ব্রোচটি 10টি সমান মাপের বৃত্তকলায় বিভাজিত হলো। 5টি ব্রোচ না, এখানে 5টি ব্যাস বানানো হলো। ব্যাস, ব্যাস, এই যে ব্যাস মানে ডায়ামিটার। এখানে এই ব্রোচটা বানাইছে, বানানোর পর একটা এটার ব্যাস কত, 35 মিটার। ওকে, যখন আরো এই গোলটা বানায় নিছে, বানানোর পর মানে পুরো এই তার দিয়ে, এই যে কিনারে তার দিয়ে গোলটা বানায় নিছে, যখন কিছু তার বাচ্চা গেছে, এ কি করছে, আরো এরকম 5টা ডায়ামিটার বানায় দিছে মধ্যে। মানে এই যে বৃত্তটা বানানোর পর এইদিকে জয়েন করে দিছে, এইদিকে জয়েন করে দিছে, এদিকে 3টা 4টা 5টা, এরকম 5টা দেখে নিতে পারেন। 1 নাম্বার, এই যে 2 নাম্বার, 3 নাম্বার, 4, এই যে 5টা, 6 নাম্বারটা তো 1 নাম্বারই। তো এই 5টা এরকম আরো ডায়ামিটার বানায় নিছে। ওকে, তো বলছে প্রয়োজনীয় রূপার তারের দৈর্ঘ্য। তো রূপার তারের দৈর্ঘ্য কিভাবে পাবো? তো বলছে 1 নাম্বার রূপার তারের দৈর্ঘ্য। তো রূপার তার মানে কি, এই যে তার প্রথমে কিনারে লাগাইছে, তো কিনারেরটা আমি কি পাবো, এটা পরিধি, বৃত্তের পরিধি। তো 1 নাম্বার রূপার তারের দৈর্ঘ্য, রূপার তারের দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইকুয়াল টু কি হবে, এটার পরিধি, পরিধি বৃত্তের পরিধি মানে পাই আর স্কোয়ার। এখানে আর কত, আরটা দেওয়া আছে, এই যে এটা কি ব্যাস দেওয়া আছে, তো ব্যাসের অর্ধেক আর ব্যাসার্ধ কত, 235/2 মিলিমিটার। ওকে, তো এখানে দেখেন রূপার তারের দৈর্ঘ্যটা কি, এই পুরা বৃত্তের পরিধি, বৃত্তের পরিধির ফর্মুলাটা কি, 2 পাই আর, 2 পাই আর। ওকে, প্লাস আরো এরকম 5টা ডায়ামিটার দেওয়া আছে ভিতরে। তো 5টা ডায়ামিটার, একটা ডায়ামিটারের মাপ কত, 35। তো 5টার মান কত, 5 × 35। ক্লিয়ার? এখান থেকে এই যে রূপার তারের দৈর্ঘ্য কইছে, তো তার দিয়া এই প্রথমে কিনারে বানাইছে এই বৃত্তটা, বানানোর পর এরকম 5টা মধ্যে ডায়ামিটার দিছে, তার দিয়ে এখানে বাইন্দা দিছে, এখানে বাইন্দা দিছে। তো এই যে পুরাটা যখন তারের দৈর্ঘ্য কি হবে, এই যে পরিধি, বৃত্তের পরিধি 2 পাই আর প্লাস 5 কত ডায়ামিটার, 5টা আছে ভিতরে। তো এবার এখান থেকে ক্যালকুলেশন করুন, 2 পাইয়ের মান কত, পাই তো কিছু দিয়ে নাই, তো এখানে 22/7 ধরবো। 22/7 ইন্টু আর কত, এই যে 35/2, 35/2 প্লাস এটা যদি আমি পূরণ করি, 5×5 = 25, 3×5 = 15, 17। ওকে, তো এখানে দেখুন এই 2 ক্যান্সেল করতে পারি, 7 দিয়ে এটা 5×7 = 35। তো এখানে পূরণ করলে 5×2 = 10, 5×2 = 10, 11 প্লাস 175। তো এটা দুটোটা যোগ করলে কত হবে, 582 এত মিলিমিটার। এটা হচ্ছে পুরা রূপার তারের দৈর্ঘ্য। তার মানে তার এই বৃত্তটা বানাইতে কতটুকু তার লাগছে, 285 মিলিমিটার। ওকে, এবার দেখুন 2 নাম্বার কি বলছে, ব্রোচটির প্রতিটি বৃত্তকলার কালি, প্রতিটা মানে এখানে টোটাল কতটা বৃত্তকলার কালি আছে, টোটাল এখানে 12টা অংশ আছে, যার ফলে 10টি অংশ আছে টোটাল। গণে দেখতে পারেন, কারেন্ট 5টি ব্যাস দিয়ে এটারে ভাগ করছে ডায়ামিটার দিয়ে। তো টোটাল এরকম কটা আছে, 10টা। তো প্রতিটি কথার অর্থ একটি বৃত্তকলার কালি, মানে একটি বার করলে সব সেমই হবো। তো 2 নাম্বার যদি আমি করি, তো প্রতিটি বৃত্তকলার কালি কি হবে, ফর্মুলাটা কি হবে, কালি, এই যে বৃত্তকলার কালি, কালি যদি আমি বাইর করি, তো কালির ফর্মুলাটা কি হবে, পুরা বৃত্তের কালির কত, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ইন্টু টোটাল কতটা ভাগ আছে এখানে, 10টা, 10টার মধ্যে আমার একটা বাইর করতে লাগে, এই যে একটা 10টার মধ্যে, তো ইন্টু 1/10। ক্লিয়ার? এখানে টোটাল 10টা আছে, পুরা বৃত্তের কালির 10 ভাগের 1 ভাগ, একটা এই যে একটা বৃত্তকলাটা কি, এই একটা বৃত্তকলাটা কি, পুরা বৃত্তের 10 ভাগের কালির 1 ভাগ। তো এই যে 10 ভাগের 1 ভাগ ইন্টু 1/10 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু এটা আর এই যে 35/2 ইন্টু 35/2, দুইবার পূরণ। এখানে দেখুন 2 দিয়ে এটারে 11×2 = 22, বাকি তো আর যাচ্ছে না, 7 দিয়ে এটারে যাচ্ছে, 5×7 = 35। তার উপরে কাটাকাটি করতে পারতেছি না, তো এখানে কত, 55 ইন্টু 35, আর নিচে 10×2 = 20। ক্লিয়ার? এটা না, 10×2 = 20। তো এটা যদি আমি পূরণ করি, তাহলে এই যে পূরণ করে নিন, 35 আর 55, 5×5 কত, 25, 3×5 = 15, 17 ইন্টু 5, 7, 1। তো এখানে কত, 5, 2,
5 এখানে কত 12 আর এখানে 8 9 1, তো এখানে কত পাচ্ছি 1925 আর নিচে কত আছে 20 আছে। আমি যদি এটা দিয়ে ভাগ করি তো ভাগ করলে অ্যান্সারটা কত পাবো? যদি না পারেন তো এতটুকুই রেখে দিবেন মিলিমিটার স্কোয়ার। তো ভাগ করে নিলে নর্মালি 19-এর মধ্যে যাবে না 192, 8 বার যাবে, 8 9 বার যাবে, 9 দুগুণে 180 হবে। তো এটা দিয়ে করলে 9 বার যাবে 180। ওকে, বাকি কত থাকে 12, 12 আর 5-এ কত হয় 125, 125-এর মধ্যে এটা 6 দুগুণে 12 মানে 6 বার যাবে। ওকে, পয়েন্ট কত থেকে যায় 5 থাকে, তো দশমিকের পর একটা জিরো নিলে 50, 50-এর মধ্যে 2 বার যাবে। আরো কত থাকে যায় কারণ 40, তারা 10 থেকে যায়, দশমিক আছে 0, 100, এটা 5 20 100, এত মিলিমিটার স্কোয়ার, 96.25 মিলিমিটার স্কোয়ার। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন 10 নাম্বারটা কইছে একটি ছাতা আছে, এখানে দেখতে পারেন ছাতা 8টি শিক আছে, টোটাল কয়টা 8টি শিক আছে। এই যে এরকম 1টা 2টা 3 4 5 6 7 8টা শিক আছে। এর মানে কি এই যে 8টা 4টা ডায়ামিটার বেশ 4টা ব্যাসার্ধ, মানে এখানে 8টা ভাগে ভাগ করছে 8টি শিকে। ওকে, তো 8টি শিক আছে, ছাতাটা ফ্ল্যাট ধরা হয়েছে। যদি আমি ছাতাটারে খুলি কাপড়টা এরকম ফ্ল্যাট ধরে নিয়ে বৃত্তাকারটি টোটাল 45 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত, তাহলে ব্যাসার্ধ এখানে আর কত 45 সেন্টিমিটার। ওকে, ধরে নিয়ে দুইটি পাশাপাশি থাকা শিকের মধ্যবর্তী অংশের কালি, এই যে দুটা শিক পাশাপাশি থাকা শিকের এই অংশের কালি বের করতে দিছে। তো এই অংশের কালিটা কি হবো, এখানে থিতা কত, থিতার দরকার নাই, না ডাইরেক্ট হয়ে যাব টোটাল কতটা অংশ 8টা, পুরাটা বৃত্তের কালি, তো সুতরাং কালি এই যে পাশাপাশি অংশের কালিটা কি পুরা বৃত্তের কালি কত, ফর্মুলা কি পাই আর স্কোয়ার, ক্লিয়ার, ইনটু টোটাল কতটা ভাগ আছে 8টা, তো এইটা কি 8 ভাগের 1 ভাগ না, ক্লিয়ার। তো এর জন্য থিতা এক, তো আপনি থিতা বাইর করে আর থিতা বাই 360 করলে এটাই পাইবেন 1/8, দরকার না এত ঝামেলা করার। টোটাল আমার 8টা অংশ আছে, 8টা অংশের একটা অংশের কালি বাইর করতে লাগে, এই যে পুরাটা বৃত্তের 8টা অংশের একটা অংশের কালি, তো 1/8 মাল্টিপ্লাই করে দেন হয়ে যাব। তো 1/8 ইন্টু পাইন মান কত, এখানে পাইন মান কিছু বলেনি, তো 22/7 ইন্টু আর কত 45 ইন্টু 45, ক্লিয়ার। তো এখানে আমি কাটতে পারি, 7 দিয়ে যাবে, যাচ্ছে না, এখানে একটু কাটাকাটি যাচ্ছে না, 2 দিয়ে শুধু এখানে 4 দুগুণে 8, এখানে 11 দুগুণে 22, তো এখানে 45 দিয়েছে না, 45 সেন্টিমিটার কি বললো ব্যাসার্ধ যুক্ত, তো কাটাকাটি আর যাবে না, তো নিচে যেভাবে আছে 4 সাথে কত 28 28 আর উপরে মাল্টিপ্লিকেশন করে নিন, 45 ইন্টু 45, 5 5 25, 4 5 20 22, ওকে, 4 5 20, 4 4 16 18, তাহলে এখানে 5 2 0 2 এত, এটার সাথে 11 মাল্টিপ্লিকেশন, তো 11 মাল্টিপ্লিকেশন ডাইরেক্ট 5 11 55, 5 আছে 11 দুগুণে 22 27, 2 আছে আর তো 27, এখানে 2 11 দুগুণে 22, তো এত। ওকে, এত সেন্টিমিটার স্কোয়ার, বাকি ক্যালকুলেশন না করলে হবে, এতটুকু রাখলে হবে। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা 11 নাম্বার বলছে একটি গাড়ির সমাজকের উইপার, যেটা এই যে নর্মালি গাড়ির সামনের সাইডে এই যে এরকম ক্লিন করা যে উইপার থাকে, এখানে এখানে যে ক্লিনিং ইয়া থাকে দুইটা এরকম আছে। ওকে, তো এই ক্লিনারের যেটা এখান থেকে এতটুক ডিস্টেন্স ক্লিনিং করে, এটা এখানে এতটুক ডিস্টেন্স ক্লিনিং করে বৃত্তের। তো এখানে কইছে উইপার দুটি আছে, যেটা একটার উপরে একটা পড়ে না, ওই যে গাড়ির সামনে যে আয়না পরিষ্কার করার জন্য, এবং এটার দৈর্ঘ্য কত 25 সেন্টিমিটার, মানে তার মানে এটাকে একটা বৃত্তের মতো যখন একটা কাটায় এভাবে ঘুরে, এই যে এতে ঘুরে, তো এটা বৃত্তের আকারে ঘুরে, এভাবে যখন এদিক থেকে এদিকে যায় তো বৃত্তের আকারে ঘুরে না, তার মানে এটা বৃত্তের অংশ ক্লিন করে। আর ওই যে ক্লিন যে করে ওই কোনটা কত, মানে এই কাটাটা ক্লিন করার যে এরিয়াটা আছে ওটা কত 105 ডিগ্রি, তার মানে থিতা এখানে কত 115 ডিগ্রি, 5 না 115 ডিগ্রি। ওকে, আর এটা ব্যাসার্ধ, যেহেতু লম্বাটাই তার ব্যাসার্ধ সমান, কারণ এটার কেন্দ্র ধরি যেখানে আটকানো আছে, তাহলে ব্যাসার্ধ কত দেওয়া আছে 25 সেন্টিমিটার দেওয়া আছে। বলছে পাতাগুলোর দ্বারা প্রতিবার সমার্জনে পরিষ্কার হওয়া অঞ্চলের মোট কালি, এই যে দুইটা আছে, দুইটা পাতা আছে টোটাল দুইটা, তো দোনোটার কালি বের করতে দিচ্ছে কতটুকু এরিয়া ক্লিন করতে পারে সেটা। তো একটা কালি পেলে হয়ে গেলে দুইটা মানে ডবল হয়ে যাব, তো এখানে কালি টোটাল কালি বা মোট কালি দোনোটাই বের করে নিই, মোট কালি কি হবে ফর্মুলাটা সেম, এই যে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার,
পাই আর স্কোয়ার, কিন্তু কয়টা আছে এখানে? দুইটা, কারণ দুইটা লাগানো আছে, যার জন্য দুইটা 2 পূরণ। ওকে, তো 2 ইন্টু থিতার মান কত? 115 ডিগ্রি ইন্টু 360 ডিগ্রি ইন্টু পাইয়ের মান কত? 22/7 ইন্টু আর কত? 25 ইন্টু 25। ওকে, তো এখানে কাটাকাটি আগার যদি আমি করি 5 দিয়ে যাই, এটা 5 5 25, 5 দিয়ে এটাকেও যায় কত? 5 7 35, 1 থাকে 0, 5 দুগুণে 10, আর তো 2 দিয়ে যাবে, এটা 2 দিয়া করলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 36। ওকে, আবার 2 দিয়ে যাবে, এটা 11 দুগুণে 22, এটা 2 দিয়ে করলে 18। আর তো কোনো কাটার অপশন নাই, কাটাকাটি এটা 3 দিয়ে যায় কিনা? 3 তিরিক্ষা 9, অপশন নাই তো, আর কাটাকাটি যাবে না, তো বাকি তাহলে নিচে 18, উপরে 115 ইন্টু 11 ইন্টু 5 ইন্টু 25, তো এটা মাল্টিপ্লিকেশন করে নেবেন, এটি আনসার। ওকে, তো এত সেন্টিমিটার স্কোয়ার। এবার নেক্সট কোশ্চেনটা দেখুন, 12 নাম্বার কি করছে? জলের নিচে পাহাড় থাকার বিষয়ে জাহাজগুলোকে সতর্ক করার জন্য একটি বাতিঘর লাইট হাউস থেকে লাল আলোকের সংকেত পাঠানো হয়। মানে এই যে সমুদ্র আছে এখানে, এই সমুদ্রের নিচে এখানে একটা, এখান থেকে লাইট হাউসে বাতি পাঠানো হয় জলের নিচে, এখান থেকে লাল রঙের, ঠিক আছে, সংকেত পাঠানো হয়। এই আলো 80 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে এই যে আলো আছে একবার এদিকে যায় একবার এদিকে যায়, তো টোটাল কত ডিগ্রি কোণ? 80 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং 16.5 কিলোমিটার দূর পর্যন্ত। তার মানে এই যে লাইট এখান থেকে এখানে কত? 16.5 কিলোমিটার, মানে এটার ব্যাসার্ধ। অঞ্চলটি বৃত্তকলার সংকেত পাঠায়, এতটুক অঞ্চলের মধ্যে সংকেত পাঠাইতে পারে। সমুদ্র পৃষ্ঠে যে অঞ্চলে এই সতর্ক সংকেত পাঠানো হয় তার কালি নির্ণয় করো। তো এটার কালি, মানে আমি পুরা বৃত্তটা কমপ্লিট যদি করি, তো এটা একটা বৃত্তকলার না অংশ, তো এটার কালি বাইর করতে দিছে। তো এটার কালির তো এখানে আছে, এটার থিতা কত? এখানে 80 ডিগ্রি। আর যেটা আছে এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? 16.5 কিলোমিটার। ক্লিয়ার? কিলোমিটার দেওয়া আছে। তো এখানে কালিটা কি হবে? যে বৃত্তকলার কালিটা, এই কালিটার ফর্মুলাটা কি? থিতা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। এবার মানগুলা বসার, তো এখানে থিতাটা কত? এখানে 80 ডিগ্রি বাই 360 ইন্টু পাইয়ের মান 22, পাইয়ের মান দেওয়া আছে 3.14 ধরার কথা বললো, আর আরটা কত? 16.5 দুবার পুরো। ওকে, তো এখানে যদি আমি করি 0 0 কাটা, 8 দিয়ে তো এটারে যায় না কাটা, 4 দিয়ে যায়, 4 দুগুণে 8 আর 4 9 36, 9 দিয়ে এটারে কাটাকাটি যায়, 9 কে 9 যদি করি এখানে কত থাকে? 7 75, তো 9 দিয়ে এটারে কাটাকাটি যায় না, বাট 5 দিয়ে 3 দিয়ে যায়, 3 দিয়ে এটারে 3 থেকে 9, 3 দিয়ে এটারে 3 5 15, 1 থাকে 15, 3 5 15 মানে 5.5, সেম 3 দিয়ে এটা কত? 5.5। তো নিচে পুরা কাটাকাটি হয়ে গেছে, তো উপরে কত থাকে আমার? এখানে একটা 2 আছে, এই যে এখানে একটা 2 আছে, আর এখানে 3.4, 2 ইন্টু 3.14 ইন্টু 5.5 ইন্টু 5.5। ওকে, তো এখানে মাল্টিপ্লিকেশনটা করে নেবেন, মাল্টিপ্লিকেশনটা করে নিলে অ্যান্সারটা হয়ে যাবে। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30 বলছে একটি বৃত্তাকার টেবিল কভারের সমান মাপের 6টি নকশা করা আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 6টা এরকম নকশা আছে, যে এখানে এখানে এরকম 6টা নকশা আছে একটা টেবিল কভারের। যদি টেবিল কভারটির ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে কত? 28 সেন্টিমিটার, এবং প্রতি বর্গ সেন্টিমিটার নকশা করতে এত টাকা খরচা হয়, মানে প্রতি 1 বর্গ মিটার যে নকশা করতে টাকা খরচ হয় 0.35 টাকা। তবে সম্পূর্ণ নকশা করতে কত টাকা খরচ হয়েছে? যে টেবিল কভারের এই কিনারগুলো নকশা করছে এখানে কত টাকা খরচা হয়েছে সেটা। তার মানে কি? বর্গমিটার মানে প্রতি বর্গ সেন্টিমিটার, মানে এই যে সেন্টিমিটার স্কোয়ার। তার মানে এটা আমার কালি লাগে, এগুলো তো কালি না, তো এটা যদি আমি 6টার কালি পাওয়া যায় তাহলে 1 বর্গ মিটার এত টাকা, তো 6টা যেই কালিটা পাবো ওটার সাথে মাল্টিপ্লিকেশন করলেই আমার কত টাকা খরচা হবে সেটা পেয়ে যাব। ওকে, তার মানে এইটার কালি লাগা, আর এইটাটা দেখতে কিরকম? এই যে কোনো একটা বৃত্তের, এটা কি বৃত্তাংশ না? এই যে এগুলো একটা এক একটা বৃত্তাংশ, তো আমার বৃত্তাংশ যদি এইটার কালি বাইর করতে চাই তাহলে কি এই পুরা বৃত্তকলার আগের ম্যাথগুলোর মতো পুরা বৃত্তকলার কালি থেকে ত্রিভুজের কালি মাইনাস করে দিলে এটা পাই যাবো। ওকে, একটা বাইর করলে 6টা সেম হয়ে যাব। তো এটা দেখুন টোটাল এরকম কয়টা আছে? 6টা আছে।
এই যে এইদিকে 6টা আছে, তো টোটাল 6টা হলে টোটাল কোণের মান কত? 360 ডিগ্রি। তাহলে একটার মতো একটা কোণ কত হবে? 6 দিয়ে ভাগ করলে 6 6 36, 60 ডিগ্রি। তার মানে একটা কোণ কত? 60 ডিগ্রি। ওকে, তো 60 যদি হয়, এটা তো ব্যাসার্ধ, এটা আর এটা সমান, তো সমান হলে কইছে কি এই কোণ আর এই কোণ সমান হবো। তো এই কোণ যদি 60 হয়, তো এই দুইটা মিলে 120, মানে টোটাল 180 হইতে লাগে। তাহলে এটাও কত হইতে লাগবো? 60, এটাও 60। আগের ম্যাথটা এরকম করাইছিলাম আগে, এর জন্য আমি জলদি করাচ্ছি। ওকে, তো তিনটা কোণ যদি কোনো ত্রিভুজের সমান হয়, তার মানে কি তিনটা বাহুও সমান। এই বাহু, এই বাহু, এই যে এই বাহুও সমান। তো তিনটা বাহু যদি সমান হয়, তখন কি সমবাহু ত্রিভুজ। তো আমি নাম যদি দিই ও এ বি এখানে, তো এখানে এই যে ত্রিভুজ এ ও বি একটি কি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। ওকে, এখানে একটু সমবাহু ত্রিভুজ, তাহলে এটার কালি পাই যাবো আমি। সমবাহুদের ত্রিভুজের কালি কি? √3/4 বাহু ইন্টু একটা বাহু স্কোয়ার। ওকে, তা এটার কালি এবার পুরা বৃত্তকালার কালিও পাই যাবো। তাহলে এই নকশাটার কালি কি হবে? এই নকশাটা যদি আমি বৃত্তাংশের কালি বা এই বৃত্তাংশের কালি, এই যে এখন এই যে এ পি বি বৃত্তাংশের কালি বা নকশার কালি, নকশার এটি তো বৃত্তাংশ, নকশার কালি, এটার কালি কি হবে? পুরা বৃত্তকলার কালি। এই যে এ ও বি বৃত্তকলার কালি, এ ও বি বৃত্তকলার কালি, কালি মাইনাস এই ত্রিভুজটার কালি, ত্রিভুজ এ ও বি কালি, এখানে উপরে লিখছি আমি। ওকে, তো এখানে এ ও বৃত্তকলার কালির ফর্মুলাটা কি? θ/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। তো পাই এর মান পাই আর স্কোয়ার মাইনাস এই বৃত্তের কালি, ত্রিভুজটার কালির ফর্মুলা কি? সমবাহু ত্রিভুজের কালির ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তো বাহু ও স্কোয়ার। ক্লিয়ার? তো এখানে বাহুটাই ব্যাসার্ধ, তো থিতা কত? 60, এখানে 360 ইন্টু পায়ের মান আমাকে কিছু দিয়েছে, পায়ের মান দেয়নি, তো 22/7, 22/7 ইন্টু আর কত এখানে, যেটা আর আছে, আর কত এখানে? 28। তো আর 28 ইন্টু 28 মাইনাস √3/4 ইন্টু বাহু, সেম বাহু স্কোয়ার, মানে 28 ইন্টু 28। ক্লিয়ার? তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি, 7 দিয়ে এটারে কাটা যায়, 4 7 28, এটা দিয়ে কাটলে 6 বার যাব। ওকে, 6 দিয়া তো যাবে না, তো বাকি 3 দিয়া করলে 3 দুগুণে 2 দিয়া যাবে, কোনোটা এখানেও 2 দিয়া যাবে, তো 3 দুগুণে 6, এখানে 2 দুগুণে 4, আর তো যাচ্ছে না। তো বাকি নিচে এখানে আছে 3, আর উপরে এটা 44, 2 এর সাথে 22 পূরণ করলে 44 ইন্টু 28 মাইনাস এখানে এটা যদি আমি কাটাকাটি করি, এটা 4 7 28, তো কাটাকাটি হয়ে গেছে। আর √3 মান দেওয়া আছে, কত √3 মান ধরতে? 1.7, তো এটা 1.7 ইন্টু কত? 7 ইন্টু 28। তো এটা আমার ক্যালকুলেশন করতে লাগবো। তো আমি যদি ক্যালকুলেশন করি, এখানে এই যে 28 এর সাথে 44 যদি পূরণ করি, 4 এটা 32। ওকে, 3 থাকে 4 দুগুণে 8, কত? 11, ফির 2 ডবল 1, এখানে 2 3 2 1, তার মানে এখানে হচ্ছে 1 2 3 2 বাই কত? 3 মাইনাস এটা যদি মাল্টিপ্লিকেশন করি আমি, 17 28 আর 7, এই যে 17 28 যদি মাল্টিপ্লিকেশন করি, 7 8 56, 5 আছে, 8 একে 8 5 কত? 13। ওকে, ইন্টু 7 দুগুণে 14, 2 কে 2 মানে 3, এখানে 6 7 4, আর 1 ঘর পর দশমিক, এখানে দশমিক হবে। ওকে, বাকি আর কত পূরণ? 7 পূরণ আছে, তো 7 হলে 6 7 42, 4 আছে 7 7 49, 4 53, তো 5 আছে 4 7 28, 5 33 33, তো এখানে একটা দশমিক, তো এখানে পাচ্ছি 33.2। তো এতটুকু পেয়ে গেছি। এইটা দিয়ে যদি এটারে ভাগ করি, তাহলে 3 4 কত? 12, এটার মধ্যে যাবে না, 0, তো 32-এর মধ্যে 3 10-এ, সরি 3-এর মধ্যে ডাইরেক্ট 1 যাচ্ছে, 3 একে 3, তাহলে এরপরে 2-এর মধ্যে যাবে না, তার মানে 0 দিয়ে একটা দশমিক, কত? আমি 0 20, 3 6 18, মানে 6 7,
মাইনাস এখানে 333.2 এত। তো এখান থেকে যদি আমি এটা বিয়োগ করি, বিয়োগ করলে এখানে 7 থেকে নিচে 0 আছে 7 হবে, 6 এর থেকে 2 গেলে কত 447, এখানে 0 থেকে এটা 7 হবে, এখানে 0 10 এর থেকে 3 গেলে এখানেও 7, আর এখানে 3 এর থেকে 3 গেলে 0, তার মানে এটা 77.47 সেন্টিমিটার স্কোয়ার একটার কালি। ওকে, তো একটা বৃত্তের অংশের কালি তো এরকম কয়টা আছে, 6টা আছে নকশা। তো সুতরাং টোটাল আমার টাকা বলছে কত টাকা লাগবে সেটা বের করতে। টাকা নকশা করতে টাকা খরচা হবে, নকশা করতে টাকা খরচা হবে, খরচ হবে কি হবে, একটার কালি এটা কত এত, তো 6টা আছে 6টা ইন্টু 77 ইন্টু 47 ইন্টু একটা প্রতি বর্গ মিটার কত টাকা আমার 0.35, তো এখানে হবে ইন্টু 0.35। ক্লিয়ার? তো এখানে মাল্টিপ্লিকেশনটা, এখানে যদি মাল্টিপ্লিকেশনটা করে নেন কি হবে, লগভগ 162.68 টাকা খরচা হবে। ওকে, এখানে একটার মানে একটা নকশার কালি হয়েছে এটা আমার 77.47 সেন্টিমিটার স্কোয়ার, তো 6টার কি হবে 6 ইন্টু হবে, তো 1 সেন্টিমিটার স্কোয়ারে যে প্রতি বর্গ সেন্টিমিটার স্কোয়ার এত টাকা খরচা হয়, তো টোটাল এত বর্গ মিটার আমার কত টাকা, এটার সাথে এটা পূরণ করে দিলে যেটা হবে এত টাকা। ওকে, দেখুন লাস্ট কোশ্চেন 40 নাম্বার কি বলা হয়েছে, নিচের উত্তরগুলি থেকে শুদ্ধ উত্তর বেছে নাও। বলছে কি আর ব্যাসার্ধযুক্ত একটা বৃত্তকলা আছে যার ব্যাসার্ধ কত আর, বৃত্তকলা আছে, কোণের মাপ কত দেওয়া আছে থিতা, যেটা দেওয়া আছে এটা পি ডিগ্রি, ফলে বৃত্তকলার কালি করব। তো কালির ফর্মুলা কি, থিতা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, আরটা এখানে ক্যাপিটাল দিছে তো ক্যাপিটাল আর স্কোয়ার। ওকে, এবার থিতাটা এখানে কত দেওয়া আছে পি দেওয়া আছে, পি বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, তো এখানে যেটা অপশন এটা থাকবে এটা, তো পি বাই 360 এটা তো হবে হবে কিনা, পি বাই 180 আছে, পি বাই 360 আছে, লেকিন আমার এখানে কত পাই আর স্কোয়ার শুধু, তো এটা হবে না। এখানে দেখুন পি বাই 360 নাই, কিন্তু এখানে একটা 2, এই যে এখানে আমার 2 নাই কিন্তু এখানে একটা 2 এক্সট্রা আছে, তো যদি এখানে একটা আমি 2 লাগাই তাহলে এখানেও কি লাগাইতে লাগবো, নিচেও একটা 2 লাগাইতে লাগবো উপরে, তাহলে এটা যদি পূরণ করি কত 720, মানে এই দুই দিয়ে এটারে কাটলে কত 360 ডিগ্রি, তার মানে এটা হইতেছে এই যে পি বাই 360 ডিগ্রি ইন্টু কত পাই আর স্কোয়ার। দেখুন অ্যান্সার ডাইরেক্ট জানলে হবে না, এখানেও লজিক লেগেছে, তো কারেক্ট অ্যান্সার কোনটা, এটা তো বহুত ইম্পর্টেন্ট এটা। তো আজকে পুরোপুরি কমপ্লিট 12.2টা শেষ হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর কিছু প্রবলেম থাকলে যদি ভালো হয় ভিডিওটা তাহলে কমেন্ট করে বলবেন। এই ধরনের আরো ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এখানে পুরো কমপ্লিট ক্লাস 10 এর 9 এর ম্যাথ আপডেট হবে। ওকে।